শিবিরের লোকদের মধ্যে যে টাকা পয়সার হিসাব, এটা এত সেন্সিটিভ এবং সূক্ষ্ম। এই জিনিস বাংলাদেশে রাজনৈতিক সংগঠন তো দূরের কথা, অন্য কোনো সংগঠনে গিয়েও তুমি টাকা পয়সার এত সূক্ষ্ম হিসাব দেখতে পাবা না। আমার এখনো মনে পড়ে এই গল্প, আমি বহু জায়গায় বলছি। আমি এক সময় এফ রহমান হলের শিবিরের টাকা পয়সা সম্পাদক ছিলাম। টাকা পয়সা সম্পাদক রে টার্মিনোলজিক্যালি ওরা বলে বায়তুল মাল সম্পাদক। তা আমার দায়িত্ব ছিল প্রতি মাসের 25 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত টাকা তোলা। তা আমি টাকা তুলতাম, কেউ 10 টাকা, কেউ 5 টাকা, মতিঝিলে একজনে দিত 100 টাকা। নীলক্ষেত থেকে তখন মতিঝিল পর্যন্ত বক, পাশে আছে জনতা ব্যাংকের টাওয়ার, এই পর্যন্ত যাইতে রিক্সা ভাড়া ছিল 12 টাকা। তা আমি একবার হিসাব দিলাম যে এই কয় টাকা তুলতে আমার কয় টাকা খরচ হয়েছে। তার মধ্যে দেখাইলাম যে রিক্সা ভাড়া গেছে 12 টাকা নীলক্ষেত থেকে মতিঝিল পর্যন্ত। যিনি আমার হিসাব নিলেন তিনি আমারে ধরলেন, আরে আপনার মধ্যে তো বড় লোকই ভাব। বলে কি করছি আমি? কয় আপনি রিক্সা ভাড়া 12 টাকা দিয়ে এই নীলক্ষেত থেকে মতিঝিল গেছেন, এই পারমিশন পাইছেন কই? আমি কই বলে কি, তা আমি নিজে নিজে হাইটে যাব? আমারে বলল এখন থেকে বাসে যাইতে হবে। তখনকার দিনে নীলক্ষেত থেকে মতিঝিল পর্যন্ত বাস ভাড়া ছিল 2 টাকা। আমি তখন ওই পরের মাস থেকে আর কোনোদিন রিক্সায় যেতে পারি নাই। ওই মতিঝিল যাওয়ার জন্য বাসে উঠে মতিঝিল যেতাম। আমি যে কয়দিন এই টাকা পয়সার সম্পাদক ছিলাম, সম্ভবত 8 মাস, যতটুকু আমার মনে পড়ে, আমি ইচ্ছায় অনিচ্ছায় 1 টাকাও নিজের বিবেকের কাছে লুকাইতে পারিনি। নেভার এভার পসিবল। এই পার্টটুকু এত অ্যাকাউন্টেবল, এত জাস্টিফাইড। আচ্ছা বলো, ছাত্র শিবির কোচিং সেন্টার চালায়, রেটিনা চালায়, ফোকাস চালায়, কন্টেস্ট চালায়, সাকসেস চালায়, হাজার হাজার ছাত্ররা এখানে আসা যাওয়া করে। কোনোদিন শুনেছো যে শিবিরের লোকদের মধ্যে নিজেদের মধ্যে টাকা পয়সা নিয়ে গোলমাল লাগছে?